অনুষ্ঠানটি আমাদের মহান ভাষা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান, 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান। মূলত আজকে 18 তারিখ, কিন্তু যেহেতু 21 তারিখ হচ্ছে বুধবার, যেটি আমরা সাধারণত পালন করি মঙ্গলবারে রাতে, ওই রাতে বাচ্চাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, সেটা আমাদের অনুষ্ঠান। তো সবাইকে প্রথমেই বলে নেই, আচ্ছা আমার কথা কি শোনা যায়? কথা শোনা যাচ্ছে? জুতো আমরা পায়ে রাখবো না। যদি কারো ঠান্ডা লেগে থাকে, জ্বর থাকে, একমাত্র উনি অথবা সেই বাচ্চাই পরে থাকতে পারবে, কিন্তু মোজা পরা যেহেতু আছে, সবার আমি ধারণা করি আমরা পায়ে জুতো আমরা রাখবো না। এই তোমাদের সিটের সামনে তোমরা জুতোটি খুলে রাখো, সবাই সিটের সামনে জুতোটি খুলে রাখো। আমরা অল্পক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করবো। সবাই যারা আমরা হাঁটাচলা করছি, সবাই মঞ্চে উঠলে আমাদেরকে জুতো খুলে উঠতে হবে, কি ভুললে চলবে না। একুশ মানে মাথা নত না করা। মাথা আমাদের উঁচু করতে শিখিয়েছে একুশ। বাঙালি জাতির আন্দোলনের ইতিহাস অনেক পুরনো, 1000 বছর, 1700 বছরের। তারা জাতিসত্তা হিসেবে, জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে অনেক আগে থেকেই। বর্গীদের আক্রমণ ঠেকিয়েছে, ইংরেজ দাঁড়িয়েছে, তারপর নিজের একটি দেশ, একটি মানচিত্র, একটি ভৌগোলিক একটি দেশ তারা তাদের জন্য এনে নিয়েছে। 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 2 লক্ষ বাঙালির সংগ্রামের বিনিময়ে সেই দেশটি, সেই 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, তার প্রারম্ভিকা ছিল, সূতিকাগার ছিল মহান 21শে ফেব্রুয়ারি, যেদিন আমাদের তরুণরা তাজা রক্ত ফেলে দিয়েছিল ঢাকার রাজপথে। রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত, একসাথে সামনে আমাদের শিক্ষার্থীরা উদিতা তন্নি, তাফান্নুল করিম রুহা এবং সঙ্গীতা চক্রবর্তী, আমি তাদেরকে মঞ্চে আহ্বান করছি। মহান ভাষা দিবস 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের মানুষ মিছিল করে। পুলিশ মিছিলের উপর গুলি বর্ষণ করে। এতে প্রাণ হারায় রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত। তাদের সে আত্মত্যাগ বৃথা যায়নি। পূর্ব বাংলার মানুষের প্রবল দাবির মুখে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। তাই প্রতি বছর 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। স্মরণ করি ভাষার দাবিতে প্রাণ উৎসর্গকারী বীর শহীদগণকে। 21শে ফেব্রুয়ারি আজ শুধু বাংলাদেশের বাঙালির অহংকারের দিন নয়, সারা বিশ্বের সব মানুষের কাছে দিনটি স্মরণীয়। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করায় 21শে ফেব্রুয়ারি বিশ্বের সব ভাষাভাষীর মানুষের কাছে আজ গৌরবময় একটি দিন। অনুষ্ঠান সম্পর্কে, উদীচীর আয়োজন সম্পর্কে আপনাদের অবহিত হচ্ছেন উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের অধ্যক্ষ জীবন বিশ্বাস। শুভেচ্ছা, রক্তিম শুভেচ্ছা। আমরা জানি আজকে 18 ফেব্রুয়ারি। উদীচীর সীমাবদ্ধতার কারণে, দিনের সীমাবদ্ধতার কারণে আমরা প্রতি বছরই 21-এর কাছাকাছি যে রোববার, সেই রোববারে এই মহারম্ভর ছোট্ট শ্রদ্ধার্ঘ অর্পণের অনুষ্ঠানটি আমরা করে থাকি। একটু বুঝিয়ে বলতে চাই, 20শে ফেব্রুয়ারি রাতে, আগামী মঙ্গলবার রাতে আমরা 60 থেকে 70টি অর্গানাইজেশনের সঙ্গে, সংগঠনের সঙ্গে আমরা পুরোদমে 21শে পালন করব। সেটি কুইন্স প্যালেস এখান থেকে খুব দূরে নয়।
কিন্তু ওই রাতে মঙ্গলবার রাত দিবাগত রাত, যেটি বুধবার 12টা 1 মিনিট, আমাদের এই কোমলমতি ছোট্ট বাচ্চারা তারা ওখানে যেতে পারে না। বিগত 20 বছর যাবৎ আমরা এই সীমাবদ্ধতা নিয়ে এটি থেকে উত্তরণের আমরা চেষ্টা করছি। সেই প্রচেষ্টার ফসল আপনারা এখানে দেখছেন। আমরা এই রোববারে, আগামী বছর আপনারা দেখবেন 21-এর কাছাকাছি যে রোববার, যখন আমাদের স্কুলটি খোলা থাকে, তখন শুধুমাত্র বাচ্চাদেরকে এই 21-এর গুরুত্ব বোঝানো এবং 21-এর মহান ভাষা শহীদদের উদ্দেশ্যে তারা যাতে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে, তারা 21-কে বুঝতে পারে, সে কারণে আমাদের এই ক্ষুদ্র প্রারম্ভ অনুষ্ঠান। আজকে এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে যারা অভিভাবক অভিভাবিকা যারা এখানে আছেন এবং আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় কৌশিক ভাই আছেন, ওনাকেও বলতে চাই আমি। অনেকে জানেন না হয়তো, প্রাসঙ্গিক ভাবে আমার বলতে হয়, আমাদের একজন দীর্ঘ বছরের শুভানুধ্যায়ী এবং উপদেষ্টা, বাংলা সাপ্তাহিক বাঙালির সম্পাদক, উনি আমাদের মাঝে আছেন। আমরা এই ক্ষুদ্র এবং আমি বলবো মহতি অনুষ্ঠানের মাধ্যমে যে শ্রদ্ধা অর্পণ আমরা করি আমাদের শহীদদের উদ্দেশ্যে, সেখানে শুধুমাত্র সঙ্গীত, নৃত্য, কবিতাই নয়, আসলে 21-এর মূল ভাব এবং আমাদের বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে এই 21-এর যে বিশাল অবদান, তার ক্ষুদ্র একটি অংশ আমরা এই কোমলমতি বাচ্চাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে এই প্রচেষ্টার সঙ্গে যারা সর্বতভাবে জড়িত তাদেরকে আমি সাধুবাদ জানাই। একটু সময় নিয়ে বলি, পেছনে যে মঞ্চের যে বিষয়টা আমরা দেখছি, এর পূর্ণ দায়িত্বে ছিলেন দুজন ব্যক্তি, প্রধানত জেবুল চৌধুরী এবং তুষার রায়। তাদের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের সঙ্গে আরো অনেকে হাত মিলিয়ে কাজটি করেছেন। একটি ব্যাখ্যা না দিলেই নয়, আপনারা দেখছেন এই পাশে যে বাংলা লেখা, এর গুরুত্ব আমার কাছে, ওদের স্কুলের কাছে অনেক। এতে আমাদের কারো লেখা নয়। এই যে বাচ্চাগুলো বসে আছে, আপনার বাচ্চা, আমার বাচ্চা, এই নতুন প্রজন্ম যারা বিদেশে এই এখানে বাংলা ভাষার বাইরে যারা বড় হচ্ছে, তারাই তাদের হাতে এটি লিখেছে আমাদের শিক্ষিকা জেবু চৌধুরীর পরিচালনায়। এদেরকে অবশ্যই আমরা বলবো, আমরা যারা বড় আছি, তোমরা খুব ভালো কাজ করেছ। বাংলাকে তোমরা লালন করবে, বাংলাকে ভেতরে ধারণ করবে, কিন্তু ইংরেজিকে অবশ্যই বর্জন করে নয়। ধন্যবাদ। সুধীবৃন্দ, আজ 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানটা আমরা 8ই ফেব্রুয়ারি করতে যাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্যটা হলো আমাদের দিবসটাকে, 21শে দিবসটাকে আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া, যে এই দিবসটা কি এবং কেন আমরা এই কাজটা করেছিলাম 21শে ফেব্রুয়ারি 1952 সালে। তো এখানে আমরা মূলত আমি বাংলা গান শেখাই এবং সেই সঙ্গে কিছু খবর আদান প্রদান করি বাচ্চাদেরকে, যার কারণে আজকে আপনারা মঞ্চের পিছনে দেখতে পাচ্ছেন যারা ওদের মনের ভাবটা ওরা লিখে, বাংলা ভাষায় লিখে প্রকাশ করেছে। আর একটা জিনিস হলো, উপরে আপনি যে অ্যালফাবেট গুলো দেখতে পাচ্ছেন, এটা তো বাংলায়, কিন্তু আমি একটা প্রস্তাব রেখেছিলাম এবার বুঝেছি স্কুলের প্রধান অধ্যক্ষের কাছে, যে পরবর্তী সময়ে শুধু যে বাংলা ভাষার অক্ষরগুলো থাকবে তা নয়, এর সঙ্গে অন্যান্য দেশের, বিশেষ মূলত দেশের প্রধান ভাষাগুলোর অ্যালফাবেটগুলো যেন থাকে, সেই ব্যবস্থা করার জন্য। তো আমার মনে হয় পৃথিবীর সমস্ত ভাষার প্রতি আমাদের যে শ্রদ্ধা, যার কারণে আজকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে মূল্যায়ন করেছে পৃথিবীর দরবারে। একজন কিন্তু আমাদের সঙ্গে সবসময় আমাদের অঙ্গাঙ্গিভাবে আমাদের সঙ্গে একটু থাকেন, একেবারে মিশে থাকেন, সবসময় সাথী। অনেক কষ্ট হয় তার, শনিবার পত্রিকাটি বের করে দিয়ে সারা রাত শুক্রবার জেগে অনেক কষ্ট করে তারপরে উনি রবিবার সকালবেলা আমাদের কাছে এসে যান।
এসছেন কৌশিক ভাই। আমি বলি যে সপ্তদশ শতাব্দীতে কবি আব্দুল হাকিম বলছেন যে যদি কেউ নিজের ভাষাটাকে ভালোবাসতে না পারেন সে যেন নিজ দেশ ছেড়ে এই দেশ ছেড়ে চলে যায়। এটা অনেক আগের কথা। তখনও ভাষা আন্দোলন তখনও চলছিল, বাংলা ভাষা তখনও ভাষা হিসেবে মানুষের কাছে শ্রদ্ধার সম্মানে করে তুলবার চেষ্টা ছিল। যারা এই মহান গ্রোথে এই প্রয়াসে যারা প্রাণ দিয়েছেন সবার উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা। আমি মঞ্চে আহ্বান করছি আমাদের সেই অত্যন্ত কাছের মানুষ, প্রিয় ভাজন, বাঙালি সম্পাদক জনাব কৌশিক আহমেদ। ধন্যবাদ। একটু আগে জীবনদা বলছিলেন যেটি একটি ক্ষুদ্র আয়োজন, ক্ষুদ্র একটি অনুষ্ঠান। আমি কিন্তু এই কথার সম্পূর্ণ বিরোধী। বিরোধী এই কারণে যে আমরা এখানে যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেছি, করছি, কথা বলছি, তাদের মাঝে বাংলাটাকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাদের হৃদয়ে যদি গেঁথে দিতে পারি, এর চেয়ে বড় কাজ এই প্রবাসে আর কিছুই নয়। তো সে কারণে এই অনুষ্ঠানটি ক্ষুদ্র নয়। এই অনুষ্ঠানে যে ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে যাদের উদ্দেশ্যে আমরা কথাগুলো বলছি, যার বাবা মা অভিভাবক আছেন এখানে, তারা সকলেই জানেন 21শে ফেব্রুয়ারি কি। এটা তাদের কাছে নতুন করে বলার কিছু নেই, কিন্তু এই শিশুদের কাছে আমাদের বারবার বলতে হবে। বাংলাদেশের শিশু এবং আমাদের এখানে এই প্রবাসে যারা জন্মগ্রহণ করেছে কিংবা যারা শৈশবে এসেছে, তাদের মাঝে বাংলা ভাষাকে টিকিয়ে রাখাটা 1952 সালে যারা ভাষা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের যে কাঠিন্য ছিল তার চেয়ে কিন্তু কোনো অংশে কম নয়। এটা প্রত্যেকটা ঘরে আমরা যারা পিতামাতা আছি তারা বুঝি। এটা আমাদের একটা দৈনন্দিন জীবনের ব্রত হিসেবে নিতে হবে। আমি শিশুদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা শোনো আমার কথা। আমি বাংলায় বলছি, আমি ইংরেজিতে বলছি না, কারণ আজকে ইংরেজিতে কথা বলার দিন নয়। তোমাদের কাছে সবচেয়ে প্রিয় কে? তোমাদের কাছে সবচেয়ে প্রিয় কে? তোমাদের মা। তোমাদের মা, যিনি তোমাদের জন্ম দিয়েছেন। তারপরে প্রিয়টা কি? তারপরে প্রিয় হচ্ছে তোমাদের মা যে ভাষায় কথা বলেন সেই ভাষা। ঠিক বলেছি? তোমরা বলতে সংকোচ করছো, কিন্তু এটাই হচ্ছে সত্যি কথা। তোমরা যদি তোমাদের মাকে ভালোবাসো, তাহলে তোমাদের মা যে ভাষায় কথা বলেন সেই ভাষাকেও তোমাদেরকে ভালোবাসতে হবে। তোমাদের মুখে প্রথম বাংলা শব্দ কোনটি? যেখানেই থাকো না কেন পৃথিবী, প্রথম বাংলা শব্দটি হচ্ছে মা। প্রথম শব্দটি হচ্ছে মা এবং শেষ শব্দটি হচ্ছে মা। কারণ মা তোমাদের শুরু, এবং মায়ের চেয়ে প্রিয় যেহেতু আর তোমাদের কেউ নেই এর চেয়ে বড়, অতএব মায়ের ভাষাটাও শেষ পর্যন্তই, এবং মাও শেষ পর্যন্তই তোমাদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে থাকবে। এই জিনিসটা কিন্তু তোমরা তোমাদের মনের মধ্যে গেঁথে রাখবে। এই যে তোমরা এখানে বাংলা শিখছো, বাংলা ভাষায় গান করছো, তার মধ্য দিয়ে তোমরা শুধু বাংলা ভাষাকে শিখছো তা নয়। যে দেশ থেকে তোমাদের মা বাবারা এখানে এসেছেন, আমরা এসেছি এবং তোমরাও অনেকে এসেছো, সেই দেশে নিজস্ব একটা জীবন যাপনের ধারা আছে, একটা সংস্কৃতির ধারা আছে। সংস্কৃতির ধারা মানে হচ্ছে যে তোমরা যে ভাষায় কথা বলবে, যেভাবে ওঠা বসা করবে, যেভাবে চলাফেরা করবে, যেভাবে মা বাবা বন্ধু বান্ধবের সাথে আচরণ করবে, সেইটা, এটার নাম হচ্ছে সংস্কৃতি। এটার নাম হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি শব্দটা অনেক বড়, তোমরা এর অর্থটা বড় হলে বুঝতে পারবে, কিন্তু মাথায় রাখবে এটার নাম হচ্ছে সংস্কৃতি। এবং এই নিজের সংস্কৃতিটা তোমরা যখন বড় হবে তখন বুঝতে পারবে এটার মূল্যটা কত। এই যে আমি তোমাদেরকে বলি এখানে যে
আগামী মাসের 17 তারিখ সেন্ট প্যাট্রিক্স ডে। তোমরা সকলে জানো স্কুল ছুটি থাকে। সেন্ট প্যাট্রিক্স ডেটা কি? এটা হচ্ছে আইরিশদের, আয়ারল্যান্ড থেকে যারা এসছে তাদের দিন। আয়ারল্যান্ড থেকে যারা এসছে তারা কিন্তু আজ থেকে 200 বছরেরও আগে এসছে। প্রেসিডেন্ট ওয়াশিংটন ছিলেন আইরিশ, তোমরা জানো তো, তাই না? কিন্তু আজ পর্যন্ত তারা তাদের নিজের দেশের নামটা মনে রেখেছে, নিজের দেশের সংস্কৃতি মনে রেখেছে, যার জন্য তারা এখানে এই দিনটি পালন করে এবং ম্যানহাটনে প্যারেডও করে। সমস্ত আমেরিকাতেই প্যারেড করে। তো সেই রকম তোমরা এসেছো কোথা থেকে? বাংলাদেশ থেকে। তোমাদের মা বাবা এসছে বাংলাদেশ থেকে। তো সেই জন্য তোমাদের মা বাবার যে দেশ, যে সে দেশের সংস্কৃতি এবং সেই ভাষা, সেইটাও তোমাদেরকে মনে রাখতে হবে। বড় হলে যে ভুলে যাবে আমি কেবল ইংরেজিতে কথা বলবো, এইরকম তো এই কথা কখনোই ভাববে না। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তোমাদের ক্লাসে স্প্যানিশ ভাষায় কথা বলে, তাদেরও কিন্তু মা বাবার ভাষা হচ্ছে স্প্যানিশ। সেই জন্য তারা স্প্যানিশ ভাষায় কথা বলে, বাড়িতে বলে, অনেকে সারা জীবন ধরেই বলে, কিন্তু কখনো ভুলে যায় না যে আমি ল্যাটিনো। তারা এটা নিয়ে গর্ববোধ করে, খুব প্রাউড ফিল করে, তাই তো? তো তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমাদের ভাষা যেমন বাংলা, তেমন হচ্ছে তোমাদের পরিচয় হচ্ছে তোমরা হচ্ছে বাঙালি। আরেকটি কারণে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমরা আইরিশ বলো, ইংলিশ বলো, ল্যাটিনো বলো, যাদের কথাই বলো না কেন, কেউ কিন্তু এই কোন জাতি কেউ কিন্তু এই নিজের ভাষাটাকে, কথা বলার যে ভাষা, সেই ভাষাটা টিকিয়ে রাখার জন্য পৃথিবীতে কোন জাতি কিন্তু জীবন দেয়নি। তোমাদের যারা পূর্বপুরুষ, বাবা মা, দাদা দাদি, নানা নানি, তারা কিন্তু এই ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য প্রাণ দিয়েছিল। কবে প্রাণ দিয়েছিল? 1952 সালে, 1952, 21 ফেব্রুয়ারি, যার জন্য আমরা এই অনুষ্ঠানটা করছি। এই শহীদ মিনারটা হচ্ছে তাদের জন্য মনুমেন্ট, তাদের মেমোরিয়াল, যারা প্রাণ দিয়েছিল, যে কারণে তোমার মা বাবা বাংলায় কথা বলেন। এবং আমরা চাই যে যারা এই যে জীবনটাকে দান করেছিল, মৃত্যু বরণ করেছিল, তাদের প্রতি সম্মান দেখিয়ে তোমরা বাংলা ভাষাকে তোমাদের হৃদয়ে গেঁথে রাখে এবং বাংলা ভাষায় কথা বলবে। এটা হচ্ছে সবচেয়ে বড়, যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি সম্মান দেখানোর উপায়, মাধ্যম। এই জিনিসটা মনে রাখবে। তারপর তোমরা যখন বড় হবে তখন জানবে, এখন গুগল করলেই বুঝতে পারবে যে এই ভাষা আন্দোলনটা কি ছিল, 21 ফেব্রুয়ারি কি ছিল, 1952 সালে কি হয়েছিল। এটা এখন তোমাদের না জানলেও চলবে, কিন্তু তোমরা বড় হবে তোমরা স্বাভাবিকভাবেই জানতে পারবে যে কেন আমরা এই দিনটাকে পালন করি, কেন আমরা বলি এই দিনটা খুব গ্রেট ডে, কেন এই দিন সব জায়গাতে, নিউ ইয়র্কের সব জায়গাতে যারা বাংলাদেশ থেকে এসেছে সব জায়গায় তারা এই দিনটিকে সেলিব্রেট করে, তোমরা জানতে পারবে। কিন্তু সবার আগে মনে রাখবে যে তোমরা বাড়িতে বাংলায় কথা বলবে, বাংলা ভাষাটাকে চর্চা করবে, টিকিয়ে রাখবে, প্র্যাকটিস করবে, এবং ভবিষ্যতে এই বাংলা ভাষার যে লিটারেচার আছে, সাহিত্য আছে, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যগুলোর একটি। সেই সাহিত্য তোমরা পড়তে পারবে। এটা যদি পড়তে না পারো, সেটা মনে করবে যে তোমাদের জীবনের একটি অংশ থেকে তোমরা বঞ্চিত হচ্ছে। বঞ্চিত খুব কঠিন শব্দ, আমি জানি না বঞ্চিত কি বলা যায়, কিন্তু অনেক কঠিন শব্দ হয়তো তোমরা এখন বুঝতে পারবে না, কিন্তু বড় হলে বুঝতে পারবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা তোমাদের মা বাবার যে ভাষা, সেই ভাষাটাকে চর্চা করবে, বলবে এবং সেই ভাষার প্রতি সম্মান দেখাবে। তোমাদের সকলকে ধন্যবাদ যে মন দিয়ে কথাগুলো শুনেছ। ধন্যবাদ শ্রদ্ধেয়। খুব চমৎকার ভাবে, অত্যন্ত সরল সহজ করে আমাদের বাচ্চাদেরকে 21-এর শিক্ষকরা যারা তাদেরকে সহযোগিতা করুন। সবাই এক এক করে দাঁড়িয়ে
কৌশিক ভাই আচ্ছা না না শুরু হইলে বন্ধ করে দিন শুরু হইলে বন্ধ করে দিন এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? শিওরে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু, হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? বিরহে যেখানে নেই হাহাকার, কেবল সে তার ভয় প্রভাতের মোহনীয় ধারা, অনেক কথার পদাতিক ঋতু কলমের দেয় কবিতার কাল।
ঈদের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি পরিবার। বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায়, পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নামে। তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে শুধু এক ভাস্কর শপথ, ইটের মিনার ভেঙেছে ভাঙুক, আমরা তো রয়েছি জেগে 4 কোটি কারিগর। এবার এরকম একটি অনুষ্ঠান একেবারে কারো পক্ষে একা করা সম্ভব নয়, নিজের ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। এর পেছনে বলেছি যে মঞ্চ তৈরি করেছেন ব্যাকগ্রাউন্ড এবং অনেক হাতছান যখন প্রায় 1 মাস ধরে যে বাংলা বাচ্চাদের যে লেখা যেটি আপনারা দেখতেছেন পেছনে 1 মাস ধরে
সবাই একটু জায়গা দেবেন, সবাই দেখলে আরো ভালো ভালো দেখুন। আর এই বাচ্চারা যারা বসে দাঁড়িয়ে আছে, এদিকে যারা বসে আছে দাঁড়িয়ে আছে, সবাই এই লেখাটি লিখেছে। আমি আজকে আসলেই প্রচন্ড গর্বিত। এই লেখার মাধ্যমে ওরা আবারও বলেছে আমরা শিখছি, আমরা আমাদের মাতৃভাষা মায়ের ভাষাকে শিখছি, সেটি আমার কাছে অনেক বড়। আর লেখাগুলো আসলে আপনার ধরো আমাদের আরো 5 মিনিট সময় আছে, 5 মিনিট সময় আছে। আচ্ছা, তাহলে আমি বলবো লেখাগুলো আপনারা একটু যদি পড়েন। আমি লেখাগুলো পড়ছি। আচ্ছা, তোমরা তো সামনে গিয়ে বসতে পারো, ঠিক আছে? এই উপলক্ষে এই ব্যানারটিতে যারা লিখেছে, হাতে লেখা লিখেছে, আমি বাংলাকে ভালোবাসি। প্রথমে লিখেছে আমি বাংলাকে ভালোবাসি ফারহান মাই। জয় বাংলা, তৃষা মণ্ডল। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি বাংলা বলবো। প্রমিত। বাংলা আমার ভাষা সামিন। বাংলা আমার মায়ের ভাষা বাঁধন কর্মকার। বাংলাদেশ ধানের দেশ, গানের দেশ। দিব্য রায়। দীপ্ত ও দিব্য রায় দু ভাই দু লাইন লিখেছে। তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে যাবে উদিতা তন্নি। বাংলাদেশ নদীর দেশ, বাংলাদেশ মাছের দেশ। মায়ের ভাষা অচিন্ত রায়। স্বরবর্ণ লিখেছে অ আ ক খ, অ আ ক খ তাজি। অর্ণ এবং তাজি ওরা বর্ণমালা লিখেছে অ আ ক খ। আমার দেশ বাংলাদেশ, নবনীতা চন্দ্র। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সরণিতা চক্রবর্তী। আবারও বর্ণমালা সর সরা রস্বই দীর্ঘই প্রতীক মোদক। এবারে সংখ্যা লিখেছে 1 2 3 4 5, এটি লিখেছে অনুপল। এরপরে আবারও বর্ণমালা অ সর সরা রস্বই দীর্ঘই লিখেছে অঙ্কুর বিশ্বাস এবং নাসাত। এরপরে আমি পড়ছি দিকটাই আমার দেশ বাংলাদেশ, আমি বাংলাকে ভালোবাসি লিখেছে নসীম। বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, আদিত্য রায়। আদিত্য লিখেছে অসাধারণ। ছোট্ট বাচ্চা টুটু কোথায় গেল? কি চমৎকার হাতে লেখে লিখেছে বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি। বাংলা আমার মা অসদ্ধর, আমি বাংলায় গান গাই রামিসা। আমি বাংলাদেশকে ভালোবাসি প্রিয়াঙ্কা সরকার। চির সবুজের দেশ বাংলাদেশ শ্রীজয় রায়। আমি বাংলায় দেখি স্বপ্ন নাভিয়ানা চৌধুরী। আমার ভাষা বাংলা ভাষা নাদিয়া হাসান। আমি বাংলায় কথা বলি নিশাত হাসান। আমি বাংলাদেশকে ভালোবাসি অমৃতা রায়, অমিত মণ্ডল। আমি বাংলা ভালোবাসি অনির্বাণ রায়। অনির্বাণ এবং অনেকও লিখেছে বাংলায়। এটি অনেকেই জানেন আজকে সারা রাত কাজ করে তুষার রায় না ঘুরে এখানে এসে পেছনে কাজগুলো করেছে। আমরা কি তাকে একটু করতালি দিতে পারি? রাতে বসে বসে কাজ করেন, করে উদুচির জন্য সকালে গিয়ে উনি ঘুমান, কিন্তু আজকে আমি ঘুমাননি। এটিকে আমরা ডেডিকেশনের চরম পর্যায়ে বলবো। আমরা তুষার রায়ের কাছে কৃতজ্ঞ, আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মহাদেব বললে আছেন আছেন নাজনীন ভাবি, আছেন বেবি। আজকে আমাদের রাবেয়া আপা কাজ করেছেন প্রচন্ড ভাবে। আমাদের হারুন ভাই আছেন, আর নাম কত অনেক নাম ভুলে গেলাম। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আরো কিছু সময় আমরা পেছনের ব্যাকগ্রাউন্ডে রাখবো, কেউ ছবি তুলবে এখানে এসে তুলবেন, অসুবিধা নেই।